কয়েকদিন ধরে ভিডিও স্ক্রল করছি আর এই ভিডিওটা এই পোস্টটা রান্নার পোস্টটা বারবার সামনে আসছে। এটা আগেও আমি কয়েকবার দেখেছি, ছোটোবেলায় খেয়েছি, কিন্তু এটার প্রসেসিং মনে হলো যে অনেকটা ঝামেলা এবং একটু আমার খুব একটা এটার প্রতি আগ্রহ ছিল না, কারণ এটাতে একটু খেলে একটু অনেকেরই হয়তো একটু সমস্যা হতে পারে বা হয়, যার জন্য আমি এই খাবারটাকে একটু ইগনোর করেছি। কিন্তু ইদানিং এতবার দেখেছি, তো ভাবলাম যে একটা বার না হয় ট্রাই করেই দেখি যে কী এমন স্বাদ, সবাই এত সুস্বাদু বলছে, এত মজা করে রান্না করছে বা এত মজা বলছে। হ্যাঁ, ঠিকই সেই ভাবনা থেকেই আজকে আমি নতুন কিছু ট্রাই করলাম, প্রথমবার ট্রাই করলাম। আর নতুন কিছু ট্রাই করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি খুব এক্সাইটেড থাকি এবং খুব উপভোগ করি জিনিসটা, এবং খুব আনন্দের সঙ্গে জিনিসটা করার চেষ্টা করি, পারফেক্টলি করার চেষ্টা করি, যাতে কোনো রকম কমতি না থাকে। সেই ভাবনা থেকেই আজকে আমার এই আইটেমটা রেডি করার চেষ্টা করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আসলেই খুব চমৎকার এবং খুবই সুস্বাদু হয়েছিল। বিশ্বাস করেন, আগে জানলে মিস করতাম না, আরও আগ থেকেই ট্রাই করতাম এবং বহুবার এটা রান্না করতাম। যাই হোক, চলুন দেখি কি রান্না করেছি। আজকে আমি বাজার থেকে এই যে একটা কচুরমুখী নিয়ে এসেছি। এটা তো গলা ধরে অনেকেই জানেন, সেই ভয় থেকেই আমি এটা রান্না করতে চাইনি বা খেতেও চাইনি। বাজারে পেলেও আমি এটা আনিনি, কারণ ইগনোর করেছি যে এটা রান্নার অনেক ঝামেলা, প্রসেসিং অনেক ঝামেলা, তাই এটা আমি করতে পারবো না, বা এটাতে যে একটু গলা ধরে, মাঝে মাঝে গলা চুলকায়, এই ভয় থেকেই আমি এই খাবারটা খেতে চাইতাম না, পছন্দ করতাম না। তারপরও আজকে সাহস করে নিয়ে আসলাম, দেখা যাক কী হয়। তো সেই ভাবনা থেকে এই যে সুন্দর করে উপরের স্কিনটা ফেলে দিয়ে প্রসেস করে নিয়েছি ছোট ছোট পিস করে। যেহেতু আমি এটাকে ব্লেন্ড করব, পাটায় বাটবো না, কারণ পাটায় বাটার ধৈর্য সময় কোনোটাই আমার হাতে নাই। সেই ভাবনা থেকে আমি পিস করে নিয়েছি এভাবে। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, শিলপাটায় বাটলে আরও টেস্টি হয় খাবারটা, যেহেতু বাটায় অনেক রকম খাবারগুলো খুবই সুস্বাদু হয়। যাই হোক, আমি এখানে সরিষা ধুয়ে নিয়েছি, সাদা সরিষা, আপনারা চাইলে লাল সরিষাও নিতে পারেন। 2 পিস রসুন নিয়েছি এবং 4 পিস আদা নিয়েছি, সাথে নিয়েছি ঝাল অনুসারে কাঁচামরিচ এবং 2 পিস শুকনো মরিচ নিয়েছি ও পেঁয়াজ কিউব করে নিয়েছি। এবং সেই আমার কচুটা আমি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এই যে এখন দেখেন আমি বাটা মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি আলাদা, এবং কচুর মুখিটাকেও আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন, এটা টুইস্ট এখানেই। সরিষার তেল দিয়ে করার জন্য এটা এত সুস্বাদু হয়, বিশ্বাস করবেন, এটার স্বাদটাই পুরোটাই চেঞ্জ হয়ে যায়, অসাধারণ লাগে। তো আমি একটু ওই মশলাটা দিয়ে তেলে একটু ভেজে নিয়ে আমি সেই আমার কচুরমুখির পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিলাম। তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব, যাতে একটু কাঁচা ভাবটা চলে যায়। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে অত একটা টেস্ট লাগবে না। তো এই তো দেখেন আমি মোটামুটি শুকিয়ে নিয়েছি, একটু পানিটা এবার ভাজা হয়ে গিয়েছে। আমি একটু কালো জিরাও অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন স্বাদের জন্য, এবং কাঁচামরিচ দিয়েছি। এই তো পরিবেশন করে দেখাচ্ছি। বিশ্বাস করেন, এটা ভর্তা বললে ভুল হবে, এত চমৎকার একটা ভুনা হয়েছে, আপনি অনায়াসে এটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন। এটা স্বাদ অতুলনীয়, জাস্ট অতুলনীয়। ওই যে একটা কথা আছে না, শুনেছেন না, ইন্দুবালার কচু বাটা, আসলেই চমৎকার একটা রেসিপি, মিস করবেন না কিন্তু। ধন্যবাদ।